প্রশ্নটা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই, বামেরা কেন চাইছে, অতি বামেরা কেন চাইছে? আগ বাড়িয়ে কোথাও কোনোদিন কোনো যুদ্ধ ভারত অন্তত প্রাগৈতিহাসিক কাল থেকে আজ অব্দি করেনি। কি বহু পুরনো কমরেড ছিলেন বা এখনো হয়তো কিছু আছেন যারা কোনোদিনও 15 আগস্ট এ স্বাধীনতা ঝুটা হে। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার আমরা দেখছি এই যে কালকে এবং একদিন ধরে এই যে বাম অতি বামরা যেভাবে আন্দোলন করছে বা মিছিল করছে, এই যে যুদ্ধ নয় শান্তি চাই বলে, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? না, প্রশ্নটা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই, বামেরা কেন চাইছে, অতি বামেরা কেন চাইছে? ভারত আমার দেশের সনাতনী আদর্শে লেখা আছে আমরা শান্তির প্রতীক, ভারত শান্তির প্রতীক। ভারতের গৌতম বুদ্ধ যে মতাদর্শটা প্রতিষ্ঠা করেছিল বা তারও আগে বৈদিক মতে আমরা কিন্তু বসুন্ধরাকে কুটুম্বকম বলতাম, অর্থাৎ বসুন্ধরা আমাদের কাছে আত্মীয় সমতুল্য। আমরা আগ বাড়িয়ে কোথাও কোনোদিন কোনো যুদ্ধ ভারত অন্তত প্রাগৈতিহাসিক কাল থেকে আজ অব্দি করেনি। এমনকি ভারতের যদি পতাকাটা ভালো করে দেখো তার মাঝখানটা সাদা, অর্থাৎ শান্তির প্রতীক। যে অশোক স্তম্ভ সেটা হচ্ছে ত্যাগের প্রতীক, সৌভ্রাতৃত্বের প্রতীক, রাজা অশোকের সেই চক্রটি। অর্থাৎ আমরা অধুনা ঝাঁপিয়ে পড়ে রাশিয়া, চীন, কিউবাকে যারা বাবা বলে সম্বোধন করে গদগদ হয়ে কিউবায় বৃষ্টি হলে, মস্কোতে বৃষ্টি হলে যারা কলকাতায় ছাতা ধরে, যারা ভারতকে ভারত বলেনি, যাদের ভারতের স্বাধীনতা নয়, এমনকি বহু পুরনো কমরেড ছিলেন বা এখনো হয়তো কিছু আছেন যারা কোনোদিনও 15 আগস্ট এ স্বাধীনতা ঝুটা হে, এই ঝুটা স্বাধীনতায় তারা ফ্ল্যাগ তোলেনি 26শে জানুয়ারি 15 আগস্ট। তাদের কাছ থেকে আমরা যুদ্ধ নয় শান্তি চাই এমন একটা আবর্তে চাইবো না যে সময় তারা সিলেক্টেড যুদ্ধ নয় শান্তি চাইছে। আমি কেন বলছি, এই বামেরা চীন যখন ভারতকে 62তে হামলা করলো, ওদিকে শান্তি চুক্তি নেহরুজি করছেন, এদিকে বিশ্বাসঘাতকতা করে ইন্দো চীনা বাই বাই করতে করতে সেনাবাহিনীকে অতর্কিত আক্রমণ করে ঘুমন্ত সেনাকে মেরে তছনছ করে দিয়ে কাপুরুষোচিত যে বর্বরতা স্থাপন করেছিল 62তে, আমাদের বহু জমি দখল করে রেখেছিল। সেই চীনের সপক্ষে তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তখন তাদের বাবা ছিলেন চীন, তাদের প্রশ্নই তো আলাদা হয়ে গেছিল দেশটা, পার্টিটা সিপিআইএম হলো। সিপিআইএম সম্ভবত চলে গেল চীনের পক্ষে, সিপিআই চলে গেল রাশিয়ার পক্ষে, অর্থাৎ কোনোদিন ওরা ভারতের পক্ষে কোথাও কোনো ইতিহাসে পাবেন না। এবার প্রশ্নটা হচ্ছে, তারপরও মেনে নিয়েছি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার গণতান্ত্রিক অধিকার আছে রাজপথে দাবি দেওয়ার সপক্ষে কথা বলা, কিন্তু কমরেড আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কোথায় থাকেন যখন মালদায় মোথাবাড়িতে একটা সম্প্রদায় অন্য সম্প্রদায়কে মারে? আপনারা কোথায় থাকেন কমরেড যখন মুর্শিদাবাদে একটি সম্প্রদায় অন্য সম্প্রদায়কে ঘরছাড়া করে খুন করে? কমরেড আপনারা কোথায় থাকেন যখন চীন তিব্বত দখল করে সেখানকার ব্রহ্মপুত্রের উৎসস্থলে বাদ দিয়ে ভারতকে, ব্রহ্মপুত্র যেই জলে ভারতের 40% মিষ্টি জলের উৎস, সেই নদী শুকিয়ে ফেলে? কোথায় থাকেন কমরেড কোথায় থাকেন যখন উর্ঘয়ে মুসলিমদেরকে ন্যূনতম বাঁচার রাইটটা কেড়ে নেয় চীন, তাদের মসজিদ, তাদের রোজা করতে দেওয়া নিষিদ্ধ করে দেয়, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সবকিছু নিষিদ্ধ করে? আমার কথা নয়, তখন আপনারা কোথায় থাকেন কমরেড? আপনারাই তো ভালো করে জানেন। আমার শাস্ত্রের কথা ছেড়ে দিলাম, আমার শাস্ত্রে তো এটাও লেখা আছে যুদ্ধ নয় শান্তি চাই যেমন শাশ্বত সত্য, আবার আমার শাস্ত্রেই লেখা আছে যাহা আছে ভারতে তাহা আছে মহাভারতে। পরিষ্কার কৃষ্ণ বলছে অর্জুনকে, ওঠো যুদ্ধ করো, কারণ কখনো কখনো যুদ্ধ করতে হয় শান্তি স্থাপন করতে। কমরেড, এই মতাদর্শটাই তো আপনাদের গুরুদেব স্ট্যালিন করেছিলেন যখন স্ট্যালিনের দেশ সোভিয়েতে অতর্কিত 1941 সালে হামলা করলেন। তৎকালীন হিটলার পৃথিবীর মানবতার 1 নম্বর শত্রু। তখন কি হিটলার সাহেব এর এই অতর্কিত আক্রমণে হিটলারের কানে গিয়ে হাত জোর করে স্ট্যালিন, মহা প্রতাপশালী ক্ষমতাধর রাষ্ট্রের আপনাদের কমরেড স্ট্যালিন গিয়ে বলেছিল যুদ্ধ নয় শান্তি চাই? হিটলার বলেননি। একেবারে
একেবারেই স্যার, আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধ নয় শান্তি চাই এখন বলা হচ্ছে, যখন এই 26 জনকে মারা হলো, আবার বা যেভাবে আপনিও বললেন যে ওয়াকফের নিয়ে যে তাণ্ডব চললো, সেই সময় তো কোথাও আমরা এই বামপন্থীদের দেখি না রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতে বা বলতে। আমি আপনাকে এই কারণেই বলছি, এই বামপন্থীরা জন্মলগ্ন থেকে বিভ্রান্তিকর তত্ত্বে বিশ্বাসী। ভারতের স্বাধীনতার প্রাক্কালে এরাই জাতিসত্তার ভুল ব্যাখ্যা দিয়ে আত্মপরিচয়ের স্ট্যালিনীয় পদ্ধতি মতকে ভুল ব্যাখ্যা করে বলেছিল লড়কে লেগা পাকিস্তান মুসলিমদের জন্য, লড়কে লেখা গোর্খাস্তান নেপালিদের জন্য। আমি বলছি মুসলিমদের পাকিস্তান তো গঠন হয়ে গেল, আপনি বলুন তো আজ অব্দি পাকিস্তান এবং তাদের অঙ্গচ্ছেদ করে গড়ে ওঠা ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশ, সেখানে এদেশ থেকে স্বেচ্ছায় যাওয়া মুসলিমরা তাদের কি অধিকারটা পেয়েছে? পৃথিবীর 57টা মুসলিম কান্ট্রির মধ্যে সবচাইতে ব্যর্থ মুসলিম কান্ট্রি পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। কমরেড, তাহলে আপনি কোন দাবিটা করেছিলেন? আজকে গোর্খাস্তানের দাবি আপনারা করেছিলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ওই দাবিটাকে ঐতিহাসিক ভুল স্বীকার করে ব্যাক গিয়ার মেরেছেন। নেতাজি তেজর কুকুর আপনারা বলেছেন ঐতিহাসিক ভুল। রবীন্দ্রনাথ ঠাকুর বুর্জুয়া কবি বলছেন আমরা তো বলিনি, মুখপাত্র বলেছিল, ঐতিহাসিক ভুল। আর কি চাই ঐতিহাসিক ভুল? রামকৃষ্ণ পরমহংসদেব মৃগী রোগী, ঐতিহাসিক ভুল। এই যে আম্বেদকর জাত নেতা, ঐতিহাসিক ভুল। আপনি একটার পর একটা ঐতিহাসিক ভুল করলেন। আপনাদের সিলেক্টেড প্রতিবাদ, একটা শ্রেণীকে তুষ্ট করতে গিয়ে প্রতিবাদ কমরেড আজকে আপনাদের শূন্যে নামিয়ে দিয়েছে। তারপরেও আত্মসমালোচনা করবেন না। আমরা দেখতে পাচ্ছি স্যার এই মিছিল থেকে, যেখান থেকে বলা হচ্ছে কিসের ভারত, পাকিস্তানে নাকি গরিব মানুষকে মারা হচ্ছে, বলতে সিন্ধু জল চুক্তি কেন ভঙ্গ করা হচ্ছে? আচ্ছা কমরেড, সিন্ধু জল চুক্তি যদি ভায়োলেট হয়ে থাকে, চীন আপনাদের পিতা কি করছে? একটাবার বলেছেন ব্রহ্মপুত্রে বাদ দেওয়া। আচ্ছা চীন কি করছে ত্রিপুরাতে? চীন কি করছে উরুগুয়ে প্রদেশে? একটাবার প্রতিবাদ করেছেন? আচ্ছা যখন হিটলার অপারেশন বারবারোসা করে 41-এ অতর্কিত আক্রমণ করলো, আপনাদেরই দলের পীঠস্থান হিসাবে পরিচিত রাশিয়ায়, সোভিয়েতে, সেদিন 1 লক্ষ রেড সোলজারের আত্মত্যাগের বিনিময়ে হিটলারকে যদি মারা না হতো, তাহলে আজকে আপনি আমি কেউ বেঁচে থাকতাম হিটলারের কোপে? কই আপনারা সেটা তো উদাহরণ টানেন না। আমি আপনাকে পরিষ্কার বলছি কমরেড, যদি প্রতিবাদ করতে হয় সমান চোখে সবটার প্রতিবাদ করুন। ভারত তার দীর্ঘ 65 বছরের সিন্ধু জল চুক্তিতে কোনোদিন অন্যথা করেনি, কিন্তু চীন কোনোদিন এই শর্তটা আন্তর্জাতিক স্তরে মানেনি। তারপরেও ভারত বাধ্য হয়েছে যে জল আর সন্ত্রাস, রক্তপাত, প্রধানমন্ত্রীর ভাষায় একসাথে চলতে পারে না। তার আগে তারই পূর্বসূরীয় অটল বিহারী বাজপেয়ী চেষ্টা করেছিল সংবাদ নিতে পাকিস্তানের সাথে, মিত্রতা। তার মিত্রতার পরিণাম কি হয়েছিল? কার্গিল যুদ্ধ। অর্থাৎ সংবাদ এবং সন্ত্রাস একসাথে চালানো যে যায় না, পাকিস্তান যে সেটাই করে। এবং আপনারা বারবার পাকিস্তানের এই অবস্থানটাকে সংকীর্ণ ভোটের স্বার্থে ওভারলুক করেন, চেপে যান, কারণ আপনারাই তো দাবি করে দেশটা তৈরি করেছিলেন কমরেড। ফলে এই জায়গাতে কিন্তু আপনারা আজকে ভারতবাসীর কাছে সম্পূর্ণ নগ্ন হয়ে গেছেন। যেটা চীনের প্রশ্নে আপনারা নগ্ন, ইন্দো চীনা ভাই ভাই, অথচ চীন আক্রমণ করলে আপনাদের মুখে প্রশ্ন নাই, আপনাদের মুখে প্রশ্ন নাই। চীন ভারত ভাই ভাই, ইন্দো চীনা ভাই ভাই, চীন হামলা করলে কোনো ইয়ে নেই। আজকে অরুণাচলে 27টা জায়গার নাম চীন বেআইনি ভাবে ভারতের নাম পাল্টে দিয়েছে। কমরেড, হবে একটা হোক কলরব, হবে একটা রাত দখল এর প্রতিবাদে? না, নাকি মুখে সেলোটেপ মারবেন আপনাদের পিতার এই কাণ্ড দেখে, চীনের এই কাণ্ড দেখে? একটা প্রতিবাদ ওরা করে না। এই যে সিলেক্টেড প্রতিবাদ, ঘরের ভেতরে একটা শ্রেণীর নিষিদ্ধ খাবার খেয়ে তারা যখন ধর্মনিরপেক্ষতার ফানুস ওড়ায়, তখন মনে হয় যে জনগণ হয়তো ঠিকই করে, কোথাও কোথাও আপনাদের পেলে উত্তম মধ্যম উপর থেকে নিচ অব্দি ধুলিয়ে দেয়। আমি বলছি না এটা ঠিক করে তারা, কিন্তু মানুষের এই আবেগগুলো তো আপনাদের এই মিথ্যাচারের বিরুদ্ধেই রুখে দাঁড়ায় একটা সময়।